বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর আজকে ভোরের দিকেও একবার বৃষ্টি হয়ে গেছে, আর এখন একটা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আছে নাকি দাঁড়ান দেখি, দিকে গেলে বোঝা যাবে বৃষ্টি আছে কিনা। নেই, এখন বৃষ্টি নেই, একটু আগে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন নেই। আর আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, সবার না, শুধু আমার আর তোমাদের দাদা ভাইয়ের, আর আমার তোমাদের দাদা ভাই আর আমাদের পরে ভাই উঠছে। তো আজকে খুব সকালে ওঠারও কারণ আছিল, ওই জন্য এত সকালে ওঠা হয়েছে। আর এখন প্রায় 6:15 মতন বাজে, তো ওঠা হয়েছে। তখন বাজে, আমি যখন উঠি তখন বাজে 5:15, আর তোমাদের দাদা ভাই যখন উঠে তখন বাজে হলো 5টা। তো আমি উঠলাম, ওঠার পরে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আর তারপর তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিলাম। তো কারণটা হলো, দাঁড়া বলছি। আগে সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সুস্থই আছি। আর কারণটা হলো, তোমাদের দাদাভাই আজকে গেছে হলো রঙ্গিয়া। ওরা আজকে মানে আজকের থেকে 3 দিন, মানে আজকে গেছে, আরও আজকে কালকে পরশু, ও 3 দিন রঙ্গিয়ায় থাকবে। 4 দিনের দিন সোমবারে সকালে ট্রেনে ব্যাক করবে। হাওয়াটা এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা, দেখো খুব সুন্দর লাগছে হাওয়াটা। তো গিয়েছে হলো, কারণ হলো ওর ক্লাস আছে, এসে আছে, তোমার এক্সাম আছে আর কি, ওর বাচ্চাদের খেলা আছে। তো রঙ্গিয়াতে ওখানে খেলা ওদের আছে, যার জন্য ও আরও 4-5 জন বাচ্চাও আছে ওর সাথে বাচ্চারা যাবে। ওর ক্লাস, ওর একাডেমির আর কি, ক্লাসের না, স্কুলের বাচ্চাদেরকে নিতে পারবে না। ওর একাডেমির যে কজন বাচ্চা আছে ওই কজন, মানে সবাইকে তো নিতে পারবে না, যারা ভালো মতন খেলার এসে হয়ে গেছে তাদেরকে নিয়ে যাচ্ছে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে আসছিলো 2 জন নাকি 3 জন, ওরাও যাচ্ছে সাথে। তো ওদেরকে নিয়ে আজকে রঙ্গিয়া গেল। তো ওই জন্য তোমাদের দাদাভাই এতটা সকালে উঠেছে, ওর সাথে 5-10 মিনিট পরে আমিও উঠলাম। আর আধা ঘন্টা পরে দিয়ে 5:45-6টার দিকে ভাই উঠছিল। তো ভাইকে ফোন করলো, তখন ভাই উঠেই গেছিলো। ভাই বলছে আমি উঠেই আছি, তুই বাইরে রেডি হলো। তো ও রেডি হয়ে বাইরেলো, ভাইও বাইরেলো। তোমাদের দাদাভাই ছোটো গেট বড় গেট সব খুলে টুলে রেডি করে রেখেছিলো। পরে আমি খালি বড় গেটটাকে ওই যে এসে দিয়ে নখ দিয়ে একটু লাগিয়ে রাখলাম আর কি। এখন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলছে না, গাড়ি এখন ঢোকাবে না, ওই জন্য। তো আজকে সকালে যেহেতু বহুত তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো ভাবলাম চলো সকালে দুপুরে রান্নাবান্নাগুলো জোগাড় করে নিই। সকালের জন্য কী বানাবো সেটা এখনও অবধি আমি ভাবতে পারছি না। মানে কালকের অল্প আলু সিদ্ধ আছে, তো বড় ছেলে বলছে পরাঠা নিয়ে যাবে, আলু পরাঠা। তাই বললাম ঠিক আছে, তাহলে আলু সিদ্ধ যেটা আছে ওটা দিয়েই তোর 2টা পরোটা করে দিয়ে দেবো। বললো ঠিক আছে। তার মধ্যে আটা শেষ, আটা নেই, আটা মানে আনলে পরে রুটিটা হবে। তো ওই জন্য মানে রুটিটা বাকি। বাবা কালকে অরহর ডাল বানিয়েছিল মা, একদম মানে ঘন করে অরহর ডাল কালকে রাত্রেই করেছিল, তো অল্প ডাল আছে। তো বাবা বলছে ওই ডাল দিয়েই খেয়ে নেবে, বাবার হয়ে যাবে ডাল দিয়ে। আর ছেলেরা ভাত খেয়ে যাবে, বড় ছেলে ছোটো ছেলে 2 জনের জন্য ভাত করা আছে। একটু সিঁড়িতে চলে আসলাম, সিঁড়িতে এসে বসলাম। তো বলছিলাম যে ভাত আছে মানে কি, কালকে ওই যে রাত্রেবেলা ভাত করা হয়েছিল, অল্প ছিল কুকারে, তো ভাতের মধ্যে অল্প ডাল দিয়ে ফুটিয়ে রাখলাম। তো বড়ো ছেলে ছোটো ছেলে 2 জন সকালে ভাতটা খেয়ে নেবে। আর বড়ো ছেলেকে যেহেতু টিফিনে আলু পরোটা করে দেবো, ছোটো ছেলেকে বিস্কুট বা আজকে ভাবছি একটু ফল কেটে দেবো, আপেলটাও খুব পছন্দ করে খেতে। তো দেখি আপেলটাই একটা কেটে দিয়ে দেবো না টিফিনে। তো সবারই জোগাড় হয়ে গেছে। এখন কলা আছে, কালকে যেহেতু বাজার থেকে কলা আনা হয়েছিল, কলা আছে। দেখা যাক ভাই আসুক, আটাটা নিয়ে রুটিটা মানে আটাটা মেখে নিই। যদি বলে যে কলা দিয়ে খাবে তো কলা দিয়ে খেয়ে নেবে, আর না হলে আলু ভাজি একটু করে নেবো, কিছু তো একটা করবো সকালে খাওয়ার জন্য। তো বাকি দুপুরের জন্য জোগাড় করে নিয়েছি আমি, এখন সব কিছু জোগাড় করে নিয়েছি। এখন ভাবছি যে যতটুকু জোগাড় আছে অতটুকুটা করে ফেলি, যেহেতু আজকে আবার আমার তো নিককেও নিয়ে যেতে হবে স্কুলে। বড়জনকে ভাই নিয়ে যাবে স্কুলে, আসার সময় ও একেবারে এদিক হয়ে আসবে আটাটা নিয়ে, তার আমি যাব এদিক দিয়ে। তো ওই জন্য আমি আজকে ছোটখাটো স্কুলে নিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি যদি কিছু একটা করে রাখতে পারি তো হয়ে যায়। এসে না ওই 1-2 ঘন্টা সময় পাই, ফটাফট করতে পারি না। তো ভাবলাম সকালে যখন উঠেই গেলাম এত জলদি, তাহলে চলো রেডিটা করে নিয়ে বানিয়ে ফেলি না। তো চলো দেখাই কী রেডি করলাম। আর বাইরের সুন্দর হাওয়াটা না ভালো লাগছে, কিন্তু কী করবো বলো, বসে থাকলে তো হবে না, হাওয়ার চক্করে কাজকর্ম আছে। চলো, তো চলে আসলাম ভিতরে। আর এদিকে দেখো কলার মোচাটা মাকে কালকে বাইছে রাখছিল, তো ওই মোচাটার বড়া বানাতে মানা করলো, বললো ফুলটা কেটে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু কম হবে ওই জন্যই। তো মোচার জন্য এখন একটু আলু কাটবো। আর এদিকে দেখো এই যে ভোল,
তো ভোলগুলো একদম কচি, তো এই ভোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো ভোলটাও কাটবো, আর এদিকে মাছ টাছগুলো সব বের করে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মেখে রেখে দিলাম, ওইদিকে পাবদা মাছও নুন হলুদ দিয়ে রাখলাম। তো ভোলটা কাটবো বলেছিলাম, তো ভোল আলু সব কিছুই কাটাও হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ সব জোগাড় করে নিয়েছি। ভাবলাম যে ছেলেদেরকে টিফিন দেবো রেডি করে। তো সকালে যখন তাড়াতাড়ি উঠাই হয়েছে, তো একটু তাড়াতাড়ি করে নিই। এদিকে বাচ্চাদের জন্য একটু ভাত করলাম, আলু অল্প সেদ্ধ আছিল মাখা, তো ওটা দিয়ে পরোটা বানিয়ে দেবো ছেলেকে। তো ভাবলাম চলো একটু সময়তে যতটুকু করতে পারি অতটুকুটা করে নিই, তারপরে আরেকদিকে মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলটা করে নিলাম, কারণ মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলে দিয়ে দেবো, বাস হয়ে যাবে একবারই। তো এদিকে ঝিঙ্গা না, ভোল আর আলু দিয়ে, ভোলটা মাত্রই দিলাম, আগে আলুটা দিয়েছিলাম, আলুটা ভাজা করে তারপরে পেঁয়াজ, তারপরে লঙ্কা বাটা, একটু আদা বাটা, জিরা ধনিয়া হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে ভোলটা দিলাম। দেওয়ার পরে এখন একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ ভোলটা না দিয়ে আন্দাজ বুঝবো না, ওই জন্য ভোলটা দিয়ে তারপরে নুনটা দিলাম। আর এদিকে কটা মাছ হয়ে গেছে ভাজা, এ কটাও হয়ে গেল। ওদিকে আমার বড় ছেলেও ঘুমের থেকে উঠে গেছে, আর ভাইও চলে আসছে। ভাই আসছে তার 10 মিনিট পরেই তোমাদের দাদাভাইও ফোন করেছে। ফোন করেছে মানে ও পৌঁছে গেছে, ওটাই জানানোর জন্য ফোন করেছে, মানে সরি কোথায় চলেছে, যে ছেড়ে দিয়েছে, তো ওটা জানানোর জন্য ফোন করলো যে ট্রেন ছাড়ছে। ঠিক আছে, পৌঁছে গিয়ে ফোন করবা। এখন যাবো চোখকাটারে উঠাবো, এটাকে জলটা দিয়ে নিই, জলটা দিয়ে গিয়ে চোখকাটারে উঠাবো। তোজো গেছিলো, ডাকছে যে ভাই ও ওঠে না। জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, উবাল দিই ততক্ষণে সেটা ভোলটা আর কি সেদ্ধ হবে। আর এদিকে দেখো মাছটা উঠে দিলাম, এখন যাবো হলো চোটকাটারে ডাকতে, চলে যাই এটাকে উঠাই। আচ্ছা, বাবা মাও উঠে গেছে, বাবা ড্রয়িং রুমে আর মা ডাইনিংয়ে, ওই যে মোচাটাকে মনে হয় কাটছে। আর এই যে টুটকু, না ওঠো, সিস্টার ফোন করছে, বলতেছে নিক উঠছে নিনিক থেকে। ও নো, সিস্টার ফোন করছে কিন্তু তুমি এখনও উঠাও না, নিনি করে আসো। এই তুই যা, কিলো ফ্রেশ হয়ে আয়, 7:10 বাজে গেছে। ওঠো বদ্দা নেটি হতেছে, আজকে নিককে মা নিয়ে যাবো হ্যাঁ স্কুলে। চলো উঠো, আসো উঠো, চলো মুখ টুক ধুবো। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। চলো আসো, আসো বড় ডাইনিংয়ে মুখ ধোয়াবো। মা মুখটা কাটতেছে, চলো মাছটা করে নিই, তারপরে মাছটা বসে দেবো। চলে আসলাম বাড়ি ছেলেকে দিয়ে, এই মাত্রই আসলাম। আর টমটমের থেকে যখন নামি তখন তোমার দাদাভাই ফোন করলো যে ও রঙিয়ে গিয়ে পৌঁছায় গেছে ওরা। আমি এসে বলে বাবাদেরকে বলে দিবা, এসে বাবাদেরকে বললাম, বলে এই যে এখন একটু বসলাম, 1 মিনিট বসবো, তারপরে রুমগুলো গুছাবো। বুঝলো গেঞ্জিটা, ও কালকের খোলা গেঞ্জিটা, কটটা তো খারাপই হয়ে গেলো গা কালকে। এই কটটা মা দিয়ে গেলো, এখন কটটা খারাপ হয়ে গেছে, তো বহুত দিন হয়ে গেলো গা, কবে থেকে ঠিক করে দেয়। কালকে বড় ছেলে নিয়ে বসছিলো প্রজেক্টের জন্য, পরে বলে কি না মা জ্বলতেছে না, তুই তো জানিস এটা জ্বলে না, তো বেকার নিলি কেন। তারপরে ওই যে বেবি রুমে দাঁড়ায় ওই যে সেটা গ্লুটা লাগালো। বললাম যে কটটা খারাপ হয়ে আছে, ঠিক করা। তো তোজো বলতেছে কি না এটা বলে ঠিক হবে না, কি জানি কি করে। তো চলো একটু সময় বসে তারপরে রুমগুলো গুছায় নিই। বেবি রুমটাও ওইখানে ওগুলো ঘুমাচ্ছিল, ওটাও ঠিক করি, এটাও ঠিক করি। কাপড় আর চেঞ্জ করবো না, আবার আর এখন কটা বাজে, 9টা বাজে, তো ওই আর 2 ঘন্টা পরে আবার যেতে হবে, তো ওই জন্য আর কাপড় চেঞ্জ করবো না। বাবা ফ্যানের নিচে দাঁড়ালে ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ। রুম গুছানো হয়ে গেল, তো চলে আসলাম। এই দেখো একদিকে বাঁধাকপি আর একদিকে কলার মোচা বসালাম। ভেবেছিলাম আলু ভাজি করবো, পরে আলু ভাজি করিনি, বাঁধাকপি করে ফেললাম। আর এদিকে আটাও আনা হয়নি, আর আটার মানে যে দোকান থেকে আনা হয় দোকান বন্ধ ছিল, তো ভাই আটা আনতে পারিনি। পরে দিয়ে বাবা বললো তাহলে আমাকে চালের গুঁড়ার পিঠা করে দাও, আমি চালের গুঁড়ার পিঠা খেয়ে নেবো। আর ভাই বললো ম্যাগি বানিয়ে দিতে, তো ভাই ম্যাগি খেয়ে নিল। আর আমি ওই যে একটু চা বানানো হয়েছিল বাবার জন্য, লাল চা বানিয়েছিলাম, তো ওই লাল চা দিয়ে আমি বিস্কুট আর এই যে একটা পিঠা, একটা বেশি হয়েছিল, তো মা বলছে এটা তুমি খেয়ে নিও।
তো ওই জন্য এটা আমি খেয়ে নেব। আর এইদিকে মা খেয়েছে মুড়ি দিয়ে কলা দিয়ে, তো ওই জন্য দেখো একদম কড়কড়া করে একটা পিঠা বানিয়ে রেখেছে, তো এটা দিয়েই আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব। তো বাঁধাকপিটাও হয়েই আসছে, তো ভাবলাম যে চলো একটু পরে বাঁধাকপিটা নামিয়ে নেব। আর এদিকে মা ঝাড় দিচ্ছে ঘর, মার খাওয়া হয়ে গেছে, খালি আমারই বাকি আছে। তো আমি আবার খেয়ে আবার বেরোবো, ছেলেকে আনতে যাব, তো ওই জন্য আর কি ভাবলাম খেয়ে নিয়ে। এদিকে ডালের বড়া অল্প করে রাখলাম কলার মোচার জন্য, তো ডালটা তো পেস্ট করে নিয়েছিলাম, তো মোচাটা হয়েই আসছিলো, ভাবলাম আরেকটু হবে, ঢাকনা দিয়ে রেখে নিই, পরে ডালের বড়াটা দিয়ে দেবো। আর ওইদিকে পাশে দেখো ওই যে চা রাখা আছে, তো ভাবলাম চলো চাটা গরম করে নিই, বাঁধাকপিটা নামিয়ে তারপরে চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে আর পিঠা দিয়ে। আর এদিকে দুধ ছিল না, যার জন্য বাবা লাল চা খেয়েছিল, তো বাবা লাল চা খাওয়াতে ভালো হয়েছে, আমারও একটু হয়ে গেলো আর কি। তো চলো এর থেকে ঢাকা দিয়ে দিলাম, তো বড়াটা একটু পরে দেবো। তো আমার একটু বাঁধাকপিটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপরে চাটা একটু গরম করে নেব। তো দেখো বাঁধাকপিটা আমার নামানো হয়ে গেছিলো, তো বাঁধাকপিটা নামিয়ে রেখে চাটা গরম করে নিয়েছিলাম, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। এখন চলে যাব ডাইনিংয়ে। মোচাটাতেও বড়া দিয়ে দিয়েছি, তো মোচাটা একটু হোক, মোচাটা একটু হয়ে গেলে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে রাখবো। আর এইদিকে দেখো ডাইনিংয়ে সব নিয়ে আসছি, বাঁধাকপি, পাবদা মাছ চচ্চড়ি, বড় মাছ সবটাই ডাইনিংয়ে এনে রেখে দিয়েছি। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে টেয়ে তো আবার বেরোতে হবে, তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। মাত্র ছোটোটাকে স্কুল থেকে নিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম আমি, মানে এই যে বেশি দূরও না, মানে পৌঁছাবো অমনি আবার ফোন আসছে স্কুল থেকে, বড় ছেলে, ওর বলে শরীরটা হঠাৎ খারাপ করছে বলে, তো এখন ওই জন্য স্কুলে যাচ্ছি ওকে আনতে। মানে ভাগ্যিস মানে বেশি দূর যাওয়া হয়নি, তারপর ফোন চলে আসছে। এই যে মাত্রই ওকে স্কুল থেকে নিলাম, এই যে মাত্র নিলাম, এখন যাচ্ছি ওর স্কুলে। দেখি ঠাকুর, কাশি হচ্ছিল কালকের থেকে, ওর কাশি হচ্ছিল, ও গলা গলা খালি খুসখুস খুসখুস করে আর কাশি দেয়। এখন স্কুলে গেলে পরে বোঝা যাবে যে প্রবলেমটা ওর কী হইতেছে। তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি ছেলে কী হয়েছে, নিয়ে আসি। তো দেখো ছেলেকে নিয়ে নিলাম স্কুল থেকে, শরীরটা ভীষণ খারাপ করেছে ওর, মানে কথাও বলতে পারছে না এখন, তখন একদম মানে আগে আমি বলছি আগের দিকেই বসবে না বলেছিল প্রথমে, পিছনে বসবে, তো আজ পিছনে ভাই আছে, তুই আগের দিকেই বসে নে। তো শরীরটা ওর এতটা খারাপ করেছে, আর আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ ওদের আবার ওই যে অ্যাপ্লিকেশান এটা নিতে হয় হাফ ছুটির, ওটা আবার প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে গিয়ে আবার একটু করাতে হয়, সিগনেচার করাতে হয়, ওই জন্য মানে অনেকটা লেট হয়ে গেছিলো। কিছুক্ষণ তো খালি ওর জন্যই ওয়েট করলাম, মানে ক্লাসরুমের থেকেও আসার জন্য আর কি, যেহেতু ক্লাসরুমে আমাদেরকে যেতে দেয় না, মাস্টাররা বাচ্চাদেরকে নিয়েই আসে। তো ও আসলো, আসার পরে দিয়ে যেগুলো ফর্মালিটি ছিল স্কুলের ওগুলো করলাম। আর এদিকে দেখো গা পুরো গরম, ওর গায়ে হাত দিয়ে দেখলাম যে গা পুরো গরম হয়ে আছে। তো ওটাই আমি ভাইকে বলছিলাম যে ভাই জ্বর আসছে ওর। তো এখন আমি গিয়ে দেখি মামাকে ফোন করব ঘরে গিয়ে, কি হয় ডাক্তার দেখানোর কথা। তারপর কারণ এইরকম অবস্থাতে ওকে ডাক্তার না দেখিয়ে তো রাখা যাবে না, কন্ডিশনটা খুবই মানে শরীরটা খুবই মানে খারাপ করেছে। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে দেখা হবে। তো চলে আসলাম বাড়িতে, আর এসে ওর জামা কাপড় ছেড়ে একটু শুয়েছিল, বললাম কিছু খাবে না বলছিল, শুয়েছিল। পরেটা হঠাৎ আবার শোয়ার থেকে উঠে গিয়ে বমি করলো, যা মানে সকালবেলা ওই একটু করে ভাত খেয়ে গেছিলো 2 মুঠ, আমি ভাতটুকু পুরো বমি করে সব বের হয়ে গেলো। এখন স্নান টান করে আসছে, বললাম একটু গরম জল করে, আমাদের উপরে ট্যাঙ্কির জলটাও হালকা গরম হয়ে গেছিলো, আর শরীর পুরো গরম, মানে জ্বর আসছে। বলছে কিনা স্কুলে গেলে গা পুরো মাথা গরম হয়েছিল বলে, এখনও শরীরটা গরম হয়ে আছে। তো এখন ওই যে টিফিন দিয়ে পাঠিয়েছিলাম, তো টিফিন কিচ্ছুই খায়নি। তো এখন ওই যে বললাম কী খাবি, তো বললো ওইটাই টিফিনটা দিতে ও খাবে, কারণ যা খেয়েছিলো সব তো বমি হয়ে গেছে না, খিদে পাবে না। আর আমি এখন ওই যে ভাতের জল মানে হাঁড়িটা বসায় রাখছিলাম জল দিয়ে, তো এখন ওই যে গ্যাস চুলাটা জ্বালিয়ে দিয়ে আসলাম, ভাতটা করবো। আমি তো মানে আমার হাত পা এসে হয়ে গেছে, মানে কি মানে এসে হচ্ছে। ঠিক থাকতে থাকতে মানে ওদের মানে কি হয়ে যায়, ওয়েদারটাও ভালো না, অনেক বাচ্চা আজকে স্কুল থেকে গেছে। তাও ফোন করছি, মাত্র মামাকে ফোন করছিলাম, যাকে দেখাই আর কি, মামা ওরা দাদুরাকে,
মামাকে ফোন করলাম, মামা বললো বিকালে আসবে। দেখি বিকাল পর্যন্ত যদি বিকাল পর্যন্ত শরীরটা এমনি নর্মাল থাকে তাহলে তো বিকালে গিয়ে দেখায় নেবো। আর যদি এর থেকে বেশি একটু কিছু হয় তাহলে নিয়ে যেতে হবে আর কি, কারণ বিকালের জন্য কেমনে বসে থাকবো এভাবে নিয়ে। ছোটখাটো কাপড় জামা চেঞ্জ করলাম, আমি করিনি, থাক একেবারে করে নেবো স্নানের সময়। না বাবা, কালকে ম্যাগি খাওয়া হয়েছে, আজকে না। বিস্কুট খাও, অন্য কিছু খাও। দাদাভাইকে দেখছি যে খাইতে, ও কিছু খাবে। ওকেও স্নান করাবো, একটু পরে করাবো। ভাতটা করে নিই তারপরে করাবো। তো একটু খাইয়ে নিই, খাইয়ে একটু ঘুমাবে, আর একটু শুয়ে থাকিস। খাইয়ে নিয়ে একটু শুয়ে থাকুক। এখনও তো ভাত খাওয়ার দেরি আছে, এটা খাইছে কারণ তাড়াতাড়ি তো চলে আসছে না। পরে উঠছে ওটা করে ভাত খাওয়াই দেবো না, ডালগুলো মাছ করলাম, একটু খালি মাছ দিয়ে আর আলু দিয়ে খাওয়াই দেবো। খাই নি, আমি ওকে ভাতটা রান্না করে নিই, বাকি তো রান্না হয়েই গেছে, এত কিছু না। মা ঘর মুছছিল, মা ওকে দেখে বলতেছে আরে তুই চলে আসিস। মা শরীরটা এরকম খারাপ হচ্ছে, হঠাৎ ফোন করলো স্যার, ওই জন্য ফটাফট নিককে নিয়ে ওখান থেকে চলে গেছিলাম আমরা। আধাও আসিনি, ওখান থেকে আবার ব্যাক করে স্কুলে চলে গেলাম, ওকে নিয়ে আসছি। তো ওটা আর কি, বাবা মা বলতেছে ফোন করো, মামাকে বলছি না করলাম, মামা আসবে বলছে বিকালে, এখন দেখা যাক শরীরটা কেমন সে হয়। গাটা গরম হয়ে আছে। চলো কিছুক্ষণ পরে আসি, কিছুক্ষণ পরে আসবো। সন্ধ্যা দিল যে, তো ওকে ডাকলো, যে ও ঘুমের থেকে এখন উঠছে, তো ওই জন্য মা ওকে ডাকছে আর ধুনাটা নিয়ে নে। তখন বিছনা থেকে নামে গিয়ে ধুনাটা নেই, ও নিচে আমাকেও দিচ্ছে। ওই জন্য মা বলছে আর যাবা না বিছনায়। আমিও শুয়ে পড়েছিলাম, মানে ওর পাশে দিয়ে আমিও, মানে মা এই পাশে ওর সাথে শুয়েছিল, তো আমি ওই পাশে শুয়েছিলাম। কখন মা উঠে গেছে সেটাও টের পাইনি। আজকে ভোরে এত তাড়াতাড়ি উঠা হয়েছিল যে মানে খাওয়া দাওয়ার পরে একদম মানে চোখ ভেঙে আসছিলো ঘুমটা, তো ওইখানে আমি ঘুমিয়েছিলাম। বড়জন তো বেবি রুমে শুয়েছিল, এখন কোনো মতো একটু উঠালাম। জ্বর পুরো একদম গা ফেটে যাচ্ছে, মানে এরকম গা গরম হয়ে আছে, ওই যে আসছে। তো এখন দেখো ফুচকাটা, হ্যাঁ মানে এসে করতেছিল, ওই জন্য আমার আর দাদাভাই দুজন হেসে দিচ্ছি। তো ওই যে এখন কোনো মতো উঠে আসছে, একটু আমি বললাম যা একটু মুখে টুখে জল দে চোখে মুখে। তো বাবা বলতেছে একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু লাল চা করে দিতে, তাহলে গলা খুব ফুসফুসে আছে। তো বলে এতটুকু ভাত খেয়েছে, এতটুকু চা ভাত নিয়েছিলাম, কিছু খাইনি, 2-3 বরসে খেয়েছে বলে। তো এখন ওই জন্য একটু লাল চা করে দেবো। তো বসাইছি, দুধ গরম বসাইছি, তো ওকে একটু লাল চা করে দেবো, খাবে বলবো। বলো হেলান দিয়ে বস, না হলে মাথা ঘুরাবে। এই যে এক পাশে দুধ গরম আর এক পাশে জল গরম বসিয়ে রেখে চলে গেছিলাম রুমে। আদা নিয়ে আসছি, আদাটা একটু থেতো করে দিই, আর একটু গোলমরিচের গুঁড়া একটু দেবো, একটু আদা একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু ভালো মতন উবাল দিলে পরে একটু চিনি আর চা পাতাটাও দিয়ে দেবো। আর ওকে চাটা দিয়ে তারপরে দিয়ে বাবার জন্য দুধটা এটাতেই গরম করবো, কারণ বাবা দুধটাতে একটু জল দিয়ে গরম করতে হয়, তো ওই জন্য চাটা করে নিই, তারপরে এই সসপ্যানের মধ্যে দুধটা গরম করে নেব। এই যে অল্প করে ওকে দিলাম আর অল্প করে আমি নিলাম, ও তো আর বেশি খাবে না, ওই জন্য একটু করে দিলাম। আর এদিকে যে দুধ গরম বসিয়ে দিলাম, এটা হয়ে গেলে বাবাকে দিয়ে দেবো। আমার চাটা ঢাকা দিয়ে রাখি, কারণ বাবাকে দুধ দিয়ে তারপরে মার জন্য চা করব, তারপরে খাবো, তো ওই জন্য ঢাকনা দিয়ে রাখলাম, না ঠান্ডা হয়ে যাবে। এটা ওটা দিয়ে আসি ডাইনিংয়ে, ডাকলাম রুমে গিয়ে বসে আছে। আয়, আমি জানতাম এখানে এসে শুয়ে থাকবি, শরীরে এত গরম, একেবারে আগুন হয়ে আছে শরীরটা। চলো চলো নিচে আসো, ঠাকুরের তুলসী পাতা, চল আস্তে আস্তে চল। ডাইনিংয়ে আমি চাটা দিচ্ছি, বসে একটু খাই না, একটু লাল চা করে দিচ্ছি, একটু আদা গোলমরিচ দিয়ে। বাবাও বলতেছে একটু চা বানিয়ে দিতে, ওই জন্য একটু চা বানিয়ে দিলাম। বিস্কুট খাবি? কি বিস্কুট দেবো? তো দেখো সবাই নিয়ে বসছে, ওকে দিয়েছিলাম ওরিও ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা, যে ও খাইছে। চাটা খাইছিস বাবা? তুমি খাইছো? ও খাইছে। তো ওই যে ক্যান্টিন থেকে যে নিয়ে আসছিলাম ওই বিস্কুটটা খাবে, ওই বিস্কুটটা মা খাইছে না, তো মা বলছে বিস্কুটটা খুব টেস্ট। ওই দিনই তো বাবাও বলছে না টেস্ট আছে, বাবা ওই দিন খাইলো একটা প্যাকেট। আর খাবে না, ওই যে এই বিস্কুট খাইছে যে খা।
খাও বা খা খা একদম। হ্যাঁ এখন নিয়ে যাবো, তো খায় না তারপরে নিয়ে যাব। তো চলে আসলাম আমার এখানে। তো এই দেখো ও বসে আছে, কারণ পেশেন্ট ছিল, ওনাকে দেখে তারপরে ওকে দেখবে, ওই জন্য বসেছিল। আর আমি এদিকে দেখছিলাম যে মূর্তি এখানে বানাচ্ছিল পাশে, এত সুন্দর সুন্দর মূর্তি। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু দেখে নিই সুন্দর করে। তো ওটাই একটু দেখছিলাম। আর এই যে ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধও নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে, এত ভালো লাগছিলো দেখে। তো ওই তাই আর কি তোমাদেরকেও একটু দেখালাম। তো এখন যাব বাড়ি গিয়ে ওকে ওষুধগুলো খাওয়াতে বলছে, প্রচণ্ড পরিমাণে জ্বর আছে ওর ভিতরে। তো ওই জন্য বলছে বাড়ি গিয়ে ওষুধগুলো ফটাফট খাইয়ে দেবে। মাত্র আসলাম ডাক্তারের থেকে, আর দেখো আইসেই কাপড় জামা খুলে ঘুমিয়ে পড়ছে। আমার ওষুধটা খেতে হবে বললো, এখন গিয়ে ওষুধটা খাওয়াতে। আমি এখানে গেটটা বন্ধ করতেছিলাম, বড় গেটের নবটা ওটা কোথাও খুলে পড়ে গেছিলো, ওটাকে খুঁজে বের করলাম, তারপরে লাগালাম। কিন্তু বড় গেটের তালাটা লাগাতে পারি না, ছোটো গেটের তালাটা লাগাই দিচ্ছি। তো আইসে দেখি দেখো বিজনেস শুয়ে পড়লো, ওষুধটা খেতে হবে। শোনো শোনো, ওষুধটা খাইতে লাগবে না, ওষুধটা খায় না, ওষুধ খাবে না, ওইটাই তো ওষুধটা খায় না। চলো আমি ওষুধটা নিয়ে আসি, ওষুধগুলো খাওয়াই দিই। তারপরে আজকে সে রুটি খাওয়াতে বলছে, রাত্রেবেলা বলছে রুটি দিতে। মানে ভিতরটা খুব গরম, মানে জ্বর, মানে সেই জ্বর হয়ে আছে একেবারে ভিতরে পুরো জ্বর। মানে তো ওই জন্য এখন বলছে রাতে ভাত দিতে না, রুটি দিতে। অন্য কিছু খেলে ওটা দিতে, কিন্তু রুটিই দিব আমি। রুটিটা খায়নি। এখন তো ওষুধগুলো খাওয়াই দিই আজকে, এখনই সব ওষুধগুলো খাওয়াই নি, তারপরে রুটি বানিয়ে দেবো। চলো ওষুধগুলো নিয়ে আসছে, ওগুলো খাওয়াই। আর দুটো ওষুধ বাকি আছে, ওই দুটো খাওয়াবো। ওই যে টেবিলে বাকিগুলো খাওয়ানো হয়ে গেছে, আসার সাথে সাথে ওষুধগুলো খাওয়াই দিচ্ছি। তো এতক্ষণ তো বেবি রুমে শুয়েছিল, এখন নিয়ে আসলাম, এসে বিছনাটা করে দিচ্ছি, এইখানে শুয়ে থাক। পরে রুটি বানাবো যখন তখন খাওয়াই দেবো, কারণ খাওয়ার আগের ওষুধ তো, ওই জন্য। তো শরীরটা মানে এবার বহুত খারাপ করছে আর কি। এখন ওর মাথাটা ঘুরাইতেছে, বুঝতে পারতেছে না, ছোটো ছোটো জিনিস বড় বড় লাগতেছে, ওই যে মাথাটা ঘুরাইতেছে যে, ওই জন্য। তো এখন দেখা যাক, রাতটুকু পার হোক। মামা তো বললো সকালে মধ্যে ওষুধের সেটা হবে, জ্বরটা কমবে। তো দেখা যাক সকালটা, রাতটা পার হোক। এখনও তো বহুত বড় রাত পড়ে আছে, দেখা যাক। এখনও শরীরটা পুরো গরম হয়ে আছে, পুরো গরম। তো চলো আজকে ভিডিওটা আর বেশি করব না, তো এখানে শেষ করছি, যেহেতু ছেলের শরীরটা ভালো না, তো ওকেও একটু দেখতে হয় আমার। তো ওই জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।